আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের 3D এডিটেবল টেক্সট ডিজাইনগুলো তৈরি করা যায় অ্যাডোবি ফটোশপ দিয়ে, সে প্রসেসটা স্টেপ বাই স্টেপ। এখানে আমি যে ধরনের এলিমেন্টসগুলো ব্যবহার করব এই ডিজাইনটি করার জন্য, সব ধরনের এলিমেন্টসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা খুব সহজে সেগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করতে পারেন। তো চলুন প্রথমে দেখি যে আসলে এটা আমাদের এডিটেবল টেক্সট কিনা। তো এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন লেখা আছে আওয়াল। এখন এটাকে যদি আমি পরিবর্তন করে অন্য কোনো টেক্সট লিখতে চাই তাহলে আমি কীভাবে করতে হবে চলুন দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন প্লেস ইওর টেক্সট নামে একটা লেয়ার দেওয়া আছে। আমি যদি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আওয়াল লেখাটা রয়েছে। তো আমি যদি এখানে লেখাটা পরিবর্তন করে দিই, ধর আমি এখানে দিলাম হোসেন, হোসেন লেখাটা লিখলাম। তো দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু আমার একটু বাইরে চলে গেছে, তো আমার একটু ভিতরে দিতে হবে। তাছাড়া ড্রাগ করে একটু এদিকে ডান দিকে সরাই দিচ্ছি। ওকে, পুরো লেখাটা যেন ভিতরে থাকে আর কি। আপেরতে ক্লিক করে একটু উপরের দিকে তুলে দিলাম। দেখতে পাচ্ছেন পুরো লেখাটা ভিতরে আছে। এরপর আমি এটাকে জাস্ট ক্রস বাটনে ক্লিক করে সেভে ক্লিক করলাম। তাহলে দেখবেন এই হোসেন লেখাটার মধ্যে আমাদের এই ডিজাইনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন হোসেন লেখাটার মধ্যে ডিজাইনটা চলে আসে। এবং লাইটিং ইফেক্টে যদি আপনি কোনো সমস্যা করে তো লাইটিং ইফেক্টে ক্লিক করে আপনি লাইটিংগুলো সিলেক্ট করে এটা আপনি প্রয়োজন মতো সেট করে দিতে পারেন, যে কোন কোন জায়গায় লাইটিংগুলো রাখলে ভালো লাগবে সেভাবে আপনি সেট করে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা কিন্তু সম্পূর্ণ একটা এডিটেবল টেক্সট। তো চলুন দেখি কিভাবে আমরা এই সম্পূর্ণ ফরম্যাটে রেডি করতে হয় সেই প্রসেসটাই দেখি। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিতে হবে। তো আমি যেখানে আর্টবোর্ডটা তৈরি করবো সেটা হচ্ছে 3840x2160। তারপরে রেজুলেশন আমি 300 রাখছি। আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, আপনাদের মন মতো একটা সাইজ দিয়ে নেবেন। দেন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে ফুল স্ক্রিন করে নেবেন। দেন এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন। তার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার পিক করে দিবেন। লাইক দিস আমি এই গ্রেডিয়েন্ট কালারটা নিতে পারি। আমি যদি কালারের কোডটা আপনাদেরকে একটু দেখাই, এই কালারের উপরে ক্লিক করলে এই ট্যাবটা ওপেন হবে। দেন এখানে যে কালারটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি কালারের কোডটা শো করাচ্ছে। আপনারা চাইলে এই কালারটা দিতে পারেন। FACC22 এটা দিতে পারেন আমাদের বাম সাইডে। আর রাইট সাইডে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে F83600। এই কালারের কোডটা দিলে কিন্তু আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। দেন এইটাকে আপনারা রিভার্স করে দিতে পারেন, যে রেডটা থাকবে নিচে, ইয়েলোটা থাকবে উপরে। ওকে, দেন ওকেতে ক্লিক করলাম। তারপরে এই দুটাকে আমি লক করে কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে প্রথমে গ্রুপ করে নিলাম। এই দুটাকে আমি নাম দিচ্ছি CKZROUND। এই লেটার নাম দিলাম আমি ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে টেক্সটটা লিখতে চাচ্ছি সেই টেক্সটটাকে প্রথমে লিখে নিব। তার জন্য টাইপিং টুলে ক্লিক করব। টাইপিং টুলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মতো করে একটা ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে যে আমি ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে মিডিয়ান অথেন্টিক। এই ফন্টটাকে সিলেক্ট করে নিলাম এবং ফন্টের সাইজটা আমি এখান থেকে আপাতত 30 দিন দিয়ে রাখলাম এবং কালারটাকে আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। পরবর্তীতে এগুলো আমি চেঞ্জ করতে পারবো। দেন এখানে ক্লিক করে একটা টেক্সট লিখে নিচ্ছি। ধরো আমি এখানে লিখে নিচ্ছি AWAL। আমি আওয়াল নামটা এখানে লিখলাম। দেন Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে নেব এবং এটাকে আমি বড় করে নিচ্ছি প্রয়োজন মতো। ওকে, এবং এটা যখন আমরা পরিবর্তন করব, আমরা যেন স্মুথলি পরিবর্তন করতে পারি তার জন্য এখান থেকে অবশ্যই প্যারাগ্রাফ থেকে মেরিল করে দিবেন। তাহলে এটাকে আমরা স্মুথলিভাবে যে কোনো সময় পরিবর্তন করতে পারবো। তারপর কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে যে নতুন টেক্সটের লেয়ারটা সিলেক্ট করলাম, তৈরি করলাম, এই টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে নেব। তারপর হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে এটাকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো। তারপর কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করব। এরপরে আমরা যেটা করব, এই লেয়ারটিকে আপনার প্রথমেই অবশ্যই প্রয়োজন মতো যতটুকু বড় ছোট করার প্রয়োজন আপনার প্রথমে এটাকে ইচ্ছা মতো একটু বড় ছোট করে নেবেন। লাইক দিস আমি এটুকু রাখতে পারি। ওকে, এরপরে এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিক করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমার এখানে আছে, হয়তো আপনাদের উপরের দিকে থাকতে পারে। এই জায়গা থেকে খুঁজে বের করবেন। কীভাবে বের করবেন এই অপশনটা, টেক্সটের লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব, যদি আপনি এটাকে এডিটেবল রাখতে চান আর কি সেক্ষেত্রে। এখন আসি আমরা এটাতে আমাদের 3D কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো 3D ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমার কিন্তু এখানে কিছু স্টাইল লোড করা আছে। তো আপনাদেরকে কিন্তু এখানে কিছু স্টাইল নিয়ে আসতে হবে। তো এখানে আপনারা কীভাবে স্টাইলগুলো নিয়ে আসবেন চলুন দেখি। স্টাইলগুলো নিয়ে আসার জন্য আপনার প্রথমত আমাদের এখানে স্টাইল লোড করতে হবে। এটার জন্য প্রথমত আপনার চলে যাবেন আপনার ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আমি চাইলে কিন্তু এটা গুগল ড্রাইভে আপলোড করতে পারতাম,
তো সেখানে অনেকের ঝামেলা করে, কারণ বেশি ডাউনলোড হয়ে গেলে সেখানে আর অ্যাক্সেস দিতে চায় না, অনেক সময় ফাইলটা নষ্ট হয়ে যায়। তো ফাইলটা যেন নষ্ট না হয়ে যায়, ফাইলটা যেন সবাই পায়, তার জন্য আমি আমার ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে রাখছি। এই জন্য আপনার যদি ফেসবুকে আসেন, আসার পর যদি লিখেন আওয়াল ক্রিয়েটিভ, CREATIV, আওয়াল ক্রিয়েটিভ লিখে যদি সার্চ করেন, তারপর এখানে যদি গ্রুপ ক্যাটাগরিতে ক্লিক করে দেন, তাহলে আমাদের ফেসবুকের আমার যে গ্রুপটা রয়েছে সবার উপরে আমাদের গ্রুপটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই গ্রুপটা, এই গ্রুপের উপরে ক্লিক করবেন। তো এটা একটা প্রাইভেট গ্রুপ, প্রথমে আপনাদেরকে এই গ্রুপে জয়েন হতে হবে, তার জন্য জয়েন গ্রুপে ক্লিক করবেন। জয়েন গ্রুপে ক্লিক করার পরে এরকম একটা পারমিশন চাইতে পারে, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, দেন এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একবার আপনি এটাকে জাস্ট রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে অটোমেটিক এই গ্রুপের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। যখনই গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন তখনই কিন্তু এখানে আপনি ফাইলের সমস্ত অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন গ্রুপে যখন জয়েন করে ফেলবেন তখন এই ধরনের অনেকগুলো অপশন আসবে। তো এখানে দেখেন প্রথমত অ্যাবাউট, তারপর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনার ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর এই যে সার্চ বার আছে, যারা আজকের ভিডিওটা দেখতেছেন তারা হয়তো উপরের দিকে এই ফাইলটা দেখতে পাবেন যে আওয়াল ক্রিয়েটিভ 3D 10। যদি আপনারা কয়েকদিন পরে ভিডিওটা দেখেন তাহলে এই সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন AWAL আওয়াল ক্রিয়েটিভ CREATIV 3D 01। এটা লিখে যদি সার্চ করেন যে আওয়াল ক্রিয়েটিভ 3D 01, এখানে স্পেসটা বেশি পড়ে গেছে, তাহলে এই যে ফাইলটা আমাদের দেখতে পাবেন যে আওয়াল ক্রিয়েটিভ 3D 01, এই ফাইলটা চলে আসবে। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে ফাইলটা আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, এটাকে একটু আমি বড় করে নিচ্ছি, ফুল স্ক্রিন করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই ফাইলটা আমাদের লোড করতে হবে। লোড করার জন্য আপনি ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনার চলে আসবেন ফটোশপের মধ্যে। ফটোশপে আসার পরে এখান থেকে উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনু থেকে স্টাইলটাকে টিকমার্কটা দিয়ে দিবেন, তারপর এখানে স্টাইলের এই মেনুটা ওপেন হবে, এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে যে 3D বাটনটা দেখতে পাচ্ছেন বা 3 ডট যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এখান থেকে ইম্পোর্ট স্টাইলে ক্লিক করবেন। তারপর যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেই ফাইলটা এখানে লোড করবো, এই জন্য আমি ডাউনলোড ক্যাটাগরিতে ক্লিক করলাম, এই ফাইলটাকে ডাউনলোড করলাম আওয়াল ক্রিয়েটিভ 3D 01, এটাকে সিলেক্ট করে লোডে ক্লিক করব। তাহলে দেখবেন আওয়াল ক্রিয়েটিভ 3D 01 ফাইলটা লোড হয়ে চলে আসবে এখানে। দেন এই এরোতে ক্লিক করে এটাকে একটা ফোল্ডারের মধ্যে আছে, দেন আবার একটা এরো আছে, এটাতে ক্লিক করব। তারপর এখানে বেশ কিছু ফাইল রয়েছে, এখন এই ফাইলগুলোকে আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কাজ করবেন, তাহলে অনায়াসে যে কোনো টেক্সটের উপরে আপনার এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমত এই লেয়ারটা আমরা ডুপ্লিকেট তৈরি করবো। এই লেয়ারটিকে সিলেক্ট করে, মানে টেক্সটের যে লেয়ারটা রয়েছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl J প্রেস করলাম, এটা ডুপ্লিকেট হয়ে গেল। দেন এটা আরেকটা কপি করব, তার জন্য কিবোর্ড থেকে আবার Ctrl J প্রেস করলাম, আবার ডুপ্লিকেট হয়ে গেল। দেন সবার নিচের টেক্সটটাকে সিলেক্ট করব, এখান থেকে মানে AC শ্যাডো টু লেয়ার এই যে লেখা আছে এটাতে ক্লিক করব। এখান থেকে প্রথম লেয়ারটাকে সিলেক্ট করে এটাতে ক্লিক করে দিব, অটোমেটিক কিছু শ্যাডো চলে আসবে। দেন উপরে 2 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করে 2 নাম্বার ইফেক্ট অ্যাপ্লাই করব। দেন এগুলোকে আমরা ক্লোজ করে দিব। দেন এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে Ctrl G দিয়ে গ্রুপ করলাম, এর নাম দিলাম শ্যাডো। এরপরে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পরে এরপরে 2 নাম্বার যেটা দেওয়া আছে AC 3D 30L G1, এটাকে অন করব। অন করার পর প্রথম যে স্টাইলটা দেওয়া আছে এটাকে ক্লিক করে দিব, তাহলে অন্য একটা স্টাইল চলে আসবে আমাদের টেক্সটের মধ্যে। এখন আমরা যেটা করব, এই টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে আমরা আরও বেশ কয়েকটা কপি করব, মানে 3D একটা লুক দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, আমি কিবোর্ড থেকে যেভাবে কাজটা করতেছি আমার কিবোর্ডে কিন্তু শর্টকাটগুলো শো করবে, সেগুলো ফলো করে কাজ করবেন, তাহলে পারফেক্টলি কাজটা করতে পারবেন। ওকে, প্রথমত এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটন একসাথে প্রেস করে ধরে রাখবেন। এরপরে আপ এরো ডাউন এরো, আপ এরো ডাউন এরো, আপ এরো ডাউন এরো, আপ এরো ডাউন এরো, এইভাবে আপনারা বেশ কয়েকটা কপি করবেন, মানে 20 থেকে 25টার মতো কপি করে নেবেন। লাইক দিস আমি এখানে 21টা নিলাম, আপনি চাইলে আরও নিতে পারেন। তো আমি 21টা নিয়ে রাখলাম। তো আমি প্রথমে এখানে 20টা রাখবো একসাথে, এই 20টাকে একসাথে সিলেক্ট করবেন, উপরের লেয়ারটাকে 21টা আছে তো 20 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং শিফট বাটন ধরে সবার নিচে যে টেক্সটের লেয়ারটা রয়েছে এটাকে ক্লিক করলাম, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপরে কিবোর্ড থেকে Ctrl G দিয়ে গ্রুপ করব। দেন এই গ্রুপটাকে সিলেক্ট করে আমি দিচ্ছি 3D1 দিলাম। দেন এই গ্রুপটাকে সিলেক্ট করে আমরা এই যে এখানে একটা ইফেক্ট আছে এটাকে ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে সুন্দর একটা রিফ্লেকশন একটা ডিজাইন চলে আসবে। ওকে, দেন এটাকে ক্লোজ করে দিব। দেন এরপরে আমরা যেটা করব, উপরেটাকে আবার সিলেক্ট করব, উপরে লেয়ারটাকে সিলেক্ট করে এর আরও আমরা 20টা কপি করব। তার জন্য এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে আবার Ctrl Alt বাটন প্রেস করে
আবার আপ রাইট, আপ রাইট, আপ রাইট, আপ রাইট, আপ রাইট, এভাবে আমরা 40টা করে নিব। তো আমি এখান থেকে 41 পর্যন্ত যাচ্ছি, 41 পর্যন্ত রাখলাম। দেন 40 নাম্বার থেকে এবং 21 নাম্বার থেকে এই 20টাকে একসাথে করে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন এই গ্রুপের মধ্যে আমরা আবার এখান থেকে এই স্টাইলটা ভিতরে আগে আমরা একটা কাজ করব, এগুলো সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা প্রথমত এই স্টাইলটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাকে সিলেক্ট করে আমরা নাম দিয়ে দিই আগে 3D2 দিলাম। এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের এইটাকে অ্যাপ্লাই করব। তাহলে এখানে আরেকটা স্টাইল চলে আসবে, দেখতে সুন্দর কিন্তু একটা স্টাইল চলে আসছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে লেয়ারটা রয়েছে আমাদের উপরে, এই লেয়ারটার আরও কয়েকটা কপি করব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিব, 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা লেয়ার এখানে আমরা কপি করে নেব। দেন নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, এখানে আরও টপ 6 লেয়ার নামে একটা অপশন দেওয়া আছে, এটাকে অন করব। অন করার পর সবার নিচে যেটা আছে এটাকে সিলেক্ট করে প্রথম ইফেক্টে অ্যাপ্লাই করব। এরপর এটাকে সিলেক্ট করে দ্বিতীয় ইফেক্টে অ্যাপ্লাই করব। দেন তৃতীয়টা সিলেক্ট করে এই ইফেক্টে অ্যাপ্লাই করব। এটাকে সিলেক্ট করে এই ইফেক্টে অ্যাপ্লাই করব। দেন এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাপ্লাই করব। দেন আরেকটা আমরা কপি করে নিব, একটা শর্ট হয়ে গেছে, আরেকটা কপি করে নিলাম। দেন এটাতে সবার শেষে এই ইফেক্টে অ্যাপ্লাই করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের স্মুথলি কিন্তু একটা ডিজাইন রেডি হয়ে গেছে। ওকে, এখন আসি আমরা এটাকে এখন ক্লোজ করে দিব, এটার প্রয়োজন নেই। আমাদের স্টাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এই উপরেটা একটা কপি করতেছি, কন্ট্রোল জি দিয়ে একটা কপি করলাম। দেন এই 6টাকে একসাথে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, এর নাম দিচ্ছি টপ 6, টপ 6 দিলাম। দেন এটার মধ্যে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাইটিং ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো লাইটিং ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিছু ইমেজ ব্যবহার করতে হবে। যেমন আমি এখান থেকে আমার কিছু লেন্স ইফেক্ট নিয়ে আসতেছি। যেমন এখান থেকে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি আমার এই ইমেজটাকে নিয়ে যেতে পারি। এটাকে ড্রাগ করে যদি আমি নিয়ে আসি চলে আসবে। দেন টিকমার্কটা দিয়ে দিচ্ছি। এখন এটা যে আছে নর্মালি, এটা কিন্তু এবার নর্মালি রাখা যাবে না। এটাকে আমরা প্রথমত যে ব্লেন্ডিং মোড আছে লেয়ার মোড থেকে এটাকে আমরা স্ক্রিন করে দিব। ওকে, এই স্ক্রিন মোড করে দিব। দেন এটাকে আপনি প্রয়োজন মতো যেখানে যেখানে রাখতে চাচ্ছেন বা লাইটিং ইফেক্টে যেখানে যেখানে শো করাতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে দিবেন। রাখ দিচ্ছি, আমি এখানে একটা রাখতেছি, এখানে একটা শো করাতে চাচ্ছি। তারপরে অল্টার বাটন প্রেস করে একটা কপি করলাম, এখানে একটা দিতে পারি। এটা একটু ছোট করে নিচে ট্রান্সফর্ম টুলে ক্লিক করে এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আমি এখানে রাখলাম। এটা একটু বড় রাখলাম। তাই এটাকে আবার অল্টার বাটন প্রেস করে কপি করলাম, এখানে একটা রাখতে পারি। ওকে, তো এভাবে যেখানে যেখানে আপনার সাইনিং ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে আপনি এগুলো অ্যাড করবেন। অ্যাড করলে আপনার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে দেখতে। ওকে, তো আমি এই কয়েকটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি, এর নাম দিলাম লাইট। লাইট দেন এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা তো আমাদের এডিটেবল আছে কিনা চেক করতে হবে, তাই না? তার জন্য এই যে নর্মালি যে একটা লেয়ার রাখছি আমরা এখানে, এই লেয়ারটিকে আমরা সবার উপরে নিয়ে যাচ্ছি, উপরে রাখলাম। দেন এখানে এই চোখ আইকনটাকে অফ করে দিব। দেন এটাকে ডাবল ক্লিক করবো, এর নাম দিচ্ছি প্লেস টেক্সট, PLAC প্লেস টেক্সট। এখানে আমাদের টেক্সটগুলো থাকবে। দেন এই যে থাম্বনেল আইকনটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটা ওপেন হবে। দেন এখানে আপনি আপনার টেক্সটটাকে লিখবেন। ধরুন আমি এখানে দিচ্ছি 3D 345 যদি দিই, এই টেক্সটটাকে আমি দিলাম, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। কিন্তু সেভ করলে আমাদের যে স্মার্ট অবজেক্টটা তৈরি হয়েছে এটা আপডেট হবে। আপডেট হলে কিন্তু ওই স্টাইলটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন 345 এই স্টাইলটা চলে আসে, কিন্তু যে লাইটিং যে ইফেক্টগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো আবার লাইটিং ইফেক্টে ক্লিক করে আপনাকে এগুলোকে একটা করে ধরে ধরে অ্যাডজাস্ট করে দিতে হবে। যদি আপনারা আলাদা আলাদাভাবে করতে চান, আলাদা আলাদাভাবে যেহেতু এক একটা টেক্সটের স্টাইল এক এক রকম ভেরিয়েশনটা আসবে, সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা করে সিলেক্ট করে করে আপনাকে কিন্তু এইভাবে কাজগুলো করতে হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আমার দেওয়া স্টাইলটা ব্যবহার করে এই ধরনের 3D টেক্সট ডিজাইনগুলো করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকেন অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।